10ই জানুয়ারি জাতীয় জাদুঘরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল এবারের উৎসবের। বাংলাদেশের সিনেমার জন্য একটা আন্তর্জাতিক মানের একটা ফেস্টিভ্যাল থাকাটা তো খুবই ইম্পর্টেন্ট। আমি যখন ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে যখন বিভিন্ন ফেস্টিভ্যালে যাই, তখন তারা আসলে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটাকে চিনে, অনেকে হয়তো বা এসেছে বিভিন্ন সময়। সো এটা একটা পরিচিতি আছে এবং এটা আমাদের একটা হেরিটেজ বলতে পারেন, 92 থেকে হয়ে আসছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। উদ্বোধনী অনুষ্ঠানে দেশি বিদেশি চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জাতীয় জাদুঘরও পরিণত হয় বিশ্ব চলচ্চিত্রের এক মিলন মেলায়। I'm really looking forward to watch the films. I'm very excited about being a judge here and to see more Bangladeshi cinema and Bangladeshi films, but also other films around the world. My first impressions are very nice. People are very nice. Festival organizers are also very nice, so I like it, but let's see how it goes in the next days. উদ্বোধনী দিনের আয়োজনের অংশ হিসেবে জাতীয় জাদুঘরের 2টি অডিটোরিয়ামে একযোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত উন ঝিনঝিলু, দ্য জার্নি টু নো এন্ড। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময় তুলে ধরতে জাতীয় জাদুঘরে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্র বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী কর্নার। এছাড়া জলতরঙ্গ থিয়েটার কোম্পানির একটি থিয়েট্রিক্যাল পরিবেশনাও দর্শকদের আকর্ষণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উৎসব পরিচালক আহমেদ মুজতাবা জামাল উৎসবের দর্শন তুলে ধরে বলেন, বেটার ফিল্মস, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। এবারই প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে। আজ থেকে 18 তারিখ পর্যন্ত এই প্রদর্শনীও থাকবে সবার জন্য উন্মুক্ত। 2027 is our major event waiting for us, and we'll definitely start from the beginning, from this year after this festival, so that we can have a big and kind of big celebration. Like before, as you remember, Sharmila Thakur, Majid Majidi, people like the celebrity, they came to our festival. So we'll try for the next year this 50-year celebration of the Rainbow Film Society. বাংলাদেশে নিযুক্ত চীনের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এই আয়োজনকে চীনা চলচ্চিত্র সপ্তাহ হিসেবে উল্লেখ করেন এবং চলচ্চিত্রকে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান পরিবেশ সচেতনতা তৈরিতে চলচ্চিত্রের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, চলচ্চিত্র মানুষকে সাংস্কৃতিকভাবে যুক্ত করে এবং মূল্যবোধ ও জ্ঞান ভাগাভাগিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজগুলোর মূল্যবোধ অনেক বিষয়ে একরকমের ছিল, সেই মূল্যবোধের জায়গায় চর্চার আবার একটা ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন কমিউনিটিকে তাদের যে নিয়ত সংগ্রাম, সেগুলো এক কমিউনিটির সংগ্রাম আরও 90টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে মানুষের সমাজে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি। এবছর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের 91টি দেশ থেকে আগত মোট 245টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি ঢাকা ও কক্সবাজারের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীন, আন্তর্জাতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বরাবরের মতোই বিশ্ব চলচ্চিত্র সংস্কৃতিকে বাংলাদেশি দর্শকের আরও কাছাকাছি নিয়ে আসবে, এমন প্রত্যাশাই আয়োজকদের।